তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতার টানা ৩৬ দিনের তীব্র আন্দোলন, বিক্ষোভ আর জনরোষের চাপে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। জুলাই মাস জুড়ে ছড়িয়ে পড়া গণ অভ্যুত্থান ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে ওঠে। এই অভূতপূর্ব পরিস্থিতির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং দেশ ত্যাগ করেন। ৪ আগস্ট ছিল এই সংকটের সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর একটি। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও ছিলেন। বিকেলের দিকে দলের শীর্ষস্থানীয় নেতারা ও উপদেষ্টারা শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানান যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিরোধের মুখে দলীয় নেতারা পিছু হটতে শুরু করেছেন। তবুও শেখ হাসিনা প্রথম দিকে এই বাস্তবতা মেনে নিতে চাননি। তিনি বিশ্বাস করতেন কঠোর শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জানান, এ অবস্থায় আর দীর্ঘ সময় ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। ৫ আগস্ট সকালেই পরিস্থিতি চূড়ান্ত মোড় নেয়। গণভবনে ৩ বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শকের আইজিপি সঙ্গে জরুরি বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। জবাবে আইজিপি সরাসরি জানান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পুলিশের পক্ষে আর কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। একই সময়ে সামরিক ও পুলিশ কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার বিষয়ে রাজি করাতে তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আলাদা বৈঠক করেন। তারা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে শেখ রেহানাকে অনুরোধ করেন যেন তিনি তার বড় বোনকে বোঝান। এরপর শেখ রেহানা শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। প্রথম দিকে শেখ হাসিনা ক্ষমতায় থাকার অবস্থানেই অনড় থাকেন, তবে এক পর্যায়ে বিদেশে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। একজন শীর্ষ কর্মকর্তা ফোনে জয়কে পরিস্থিতি ব্যাখ্যা করলে তিনি মায়ের সঙ্গে কথা বলেন। এই আলোচনার পরই শেখ হাসিনা অবশেষে পদত্যাগে সম্মত হন। এদিকে কঠোর কারফিউ জারি থাকা সত্ত্বেও ৫ আগস্ট সকাল থেকেই ঢাকার রাস্তায় নেমে আসে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সকাল থেকেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়, ফলে পুরো দেশ কার্যত তথ্য বিচ্ছিন্ন অবস্থায় পড়ে। দুপুরের দিকে হঠাৎ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সময় মাঠে থাকা সেনা কর্মকর্তারা বিক্ষোভকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ইঙ্গিত দেন যে খুব শিগগিরই সুখবর আসতে পারে। এই ঘোষণার পরপরই দেশের নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলছিলেন সামরিক শাসন জারি হতে পারে, কেউ বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা বলছিলেন। তবে খুব অল্প সময়ের মধ্যেই নিশ্চিত খবর আসে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। পদত্যাগের পর দ্রুততার সঙ্গে দেশত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হয়। গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে প্রথমে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজে করে তিনি ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ভারতের পক্ষ থেকেও পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরে লোকসভায় জানান, শেখ হাসিনা অত্যন্ত স্বল্প নোটিশে ভারতে প্রবেশের অনুমতি চান। ভারতীয় কর্তৃপক্ষ তাকে জানায় যদি তিনি আগরতলায় পৌঁছাতে পারেন তাহলে সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। বিকেলের মধ্যেই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন এবং সন্ধ্যার মধ্যে দিল্লিতে পৌঁছান।